শুভ সকাল বন্ধুরা, তোমাদের আমাদের চ্যানেল টুম্পা মৌসুমী ব্লগে অনেক দিন পর আবার ওয়েলকাম। আর এখন সময় মাত্র সকাল 5:30। আমরা বসে রয়েছি হাওড়া 17 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছ হাওড়া টু দীঘা ট্রেন আমাদের পাশে। আমাদের গন্তব্য আজকে দীঘা, সেই উদ্দেশ্যে আমরা 17 নম্বর প্ল্যাটফর্মে ওয়েট করছি। অনেকেই এখানে ওয়েট করছে। ট্রেনের এখন অনেকটাই দেরি, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তারপর ট্রেন তোমার যখন 6:50-এ ওপেন করে দিল গেট, তখন আমরা উঠেছি। আর আমরা নিয়েছি এই চেয়ার কারটা। এটা এসি নয়, নন এসি। তবে এখানে সমস্ত খাবার টাবার রাখার জায়গা, জলের বোতল রাখার জায়গা মোটামুটি ঠিকই আছে। কয়েক ঘন্টার সফর হিসাবে এটা ঠিকই আছে। তো আমরা চলে যাচ্ছি দীঘা কিছুক্ষণ মধ্যেই। আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। কোনো রকমের ফ্রেশ হয়ে ড্রেসটা পরে আমরা চলে যাচ্ছি দীঘার হোটেলের উদ্দেশ্যে। আমরা ভেজ থালি নিয়ে নিয়েছি। মানে কখন খাবো, অনেকক্ষণ আমরা খাইনি, অনেকটা ঘন্টা আমরা খাইনি। তো তাড়াতাড়ি এসেই খেতে বসে গেছি। খেয়ে আমরা একটুখানির জন্য সমুদ্র অবশ্যই যাব, একটু রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে সমুদ্রে যাব। তো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আর তারপরে আমরা চলে এসেছি সমুদ্রে। বহুদিন পর এলাম, বহুদিন 1 বছর পর আবার এই বছর চলে এসেছি সমুদ্রের ধারে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা দুজনেই এসেছি। আমরা একটু সমুদ্রের ধারে হাঁটছি, আর দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউটা খুব ভালো লাগছে। সমুদ্রের পাশ দিয়ে এভাবে হাঁটতে হাঁটতে যেতে এত ভালো লাগে না, মানে সমুদ্রই আমার ভীষণ প্রিয়। দেখো প্রচুর লোকজন। আর আমরা এটা এসেছি অক্টোবরের লাস্ট উইকে। অক্টোবরের লাস্ট উইকে এটা নিম্নচাপ হওয়ারও কথা আছে, জানি না এখনো পর্যন্ত ঠিক আছে। আমরা এবার হাঁটতে হাঁটতে উপর দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন যাব তোমার পুরীর যে জগন্নাথ মন্দির হয়েছে ওখানে। দেখতে পাচ্ছ এটা জগন্নাথ ধাম, যেখানে ডালাগুলো নেওয়া হয়। তো আমরা পুজো দেব না, যখন এখন সন্ধ্যাবেলা, প্রায় বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হতে চলেছে। এই জায়গাটায় জুতা রাখার ব্যবস্থা আছে। তো জুতো রাখার দূরত্বটা অনেকটা দূরে, রাস্তার এপাশে জুতো রেখে ওপাশে যেতে হয়, এবং ওটা ফ্রি অফ কস্টে রাখা জুতো। আমরা ঢুকে পড়েছি জগন্নাথ মন্দিরে। এখানে পা ধুয়ে তারপরে মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার একটা সিস্টেম হয়েছে, সবাই সেভাবেই যাচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি জগন্নাথ যে মন্দির। আর আমরা আগের বছর যখন এসেছিলাম তখন এটা জাস্ট নির্মাণ কার্য চলছিল, এবছর পুরো কমপ্লিট। তো অনেকেই ইতিমধ্যে ঘুরে নিয়েছে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো আমরা তখন দেখছিলাম নির্মাণ কার্য হচ্ছিল, এখন চলে এসেছি। দেখতে পাচ্ছ মৌ খুব খুশি, বেশ ভালোই লাগলো। নতুন জগন্নাথ মন্দির যেটা হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির একরকম, এটা একরকম, অত তুলনা অত করে লাভ নেই, এটাও সুন্দর। তো পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতাটা অন্যরকম একদমই। তো যাই হোক, আমরা ভালোভাবে মন্দিরটা দর্শন করছি। পুজো দেওয়া হয়তো হবে কি জানি না, এখন তো আমরা পুজো দিতে আসেনি, জাস্ট ঘুরছি, দেখছি মন্দিরটা কেমন। এদিকটা দেখো, একটা খুব সুন্দর দেখলাম পদ্ম ফুলের জলাধার মতো হয়েছে। এখানেও অনেকে নানাভাবে ফটোশ্যুট করছে। তো সব মিলিয়ে ফটোশ্যুটের জায়গা হিসাবে, মন্দির হিসাবে সব ভালোই লাগলো। আর এই দিকটা একটু ভিডিও করা নিষিদ্ধ আছে, তবু আমি একটু দেখালাম। দেখতে পাচ্ছ মানে পুরীতে যা যা রয়েছে এখানেও সেভাবেই নতুন করে নির্মাণ কার্য হয়েছে, যেটা দেখছি। আর বেশ লোকের ভিড়ও। এখনও এটা অক্টোবরের শেষ, কালী পুজো জাস্ট হয়েছে। তো এখানে আমরা হনুমানজিরও দর্শন পেলাম, তো খুব ভালো লাগলো। এই জায়গাটা ভীষণ ভালো লাগলো, সবাই এখানে আসছে, হনুমানজির দর্শন করছে। তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ে চলে এসেছি আবার ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় আমাদের এখন বিকালে একটু খিদেও পেয়েছে, তো আমরা এখান থেকে চপ নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, আমরা আবার রাত্রিবেলা একবার ওল্ড দীঘায় এসেছি। এই কারণেই আমরা ওল্ড দীঘায় থাকি। আবার দেখো সমুদ্রটা দেখা যাচ্ছে, রাত্রের সমুদ্র একদম অপূর্ব। সবাই বসে রয়েছে, টুকটাক বিক্রি বাটা চলছে, সমস্ত রকম খাবার, চা থেকে শুরু করে চিপস। ওহ, কি সুন্দর সমুদ্রের ঢেউটা! এই রাত্রে সমুদ্র দর্শনটা করার জন্যই আমরা ওল্ড দীঘাটায় থাকি। খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবার উঠতে হবে। আমরা চলে যাচ্ছি। এখনও প্রচুর লোক, কিন্তু যেহেতু আমরা দুজন আছি, এতটা রাত করা ঠিক নয়। প্রায় 8:30 মতো বেজে গেছে, আর রাত করব না, আস্তে আস্তে যাচ্ছি। এখানে তো তোমরা জানোই, যারা এসেছো, এখানে এই ধরনের জিনিস সামগ্রীগুলো বিক্রি হচ্ছে, টুকটাক কেনাকাটাও চলছে মানুষের। আমরা এগুলো পার করে আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আর আমাদের হোটেলটা সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়, যেতে ওই মিনিট 3-4 সময় লাগবে।
রাস্তাটা পার করতে হবে, সমুদ্র থেকে সোজা যে রাস্তাটা গেছে হলদিঘাট, ওই রাস্তাটা পার করলেই আমাদের রাজবাড়ি কমপ্লেক্স যেখানে আছে পেট্রোল পাম্পের কাছাকাছি, ওইখানেই আমাদের হোটেল। তা ওখান থেকে ওখানের কাছেই একটা উৎসব যে রেস্টুরেন্ট আছে আমাদের, তো গোল্ডেন টাচ হোটেলটা, তো ওইখানেই আমরা রাত্রে খাবারটা খাবো। আমি শুধু রাইস পছন্দ করি, রাইস আইটেম, আর মৌ যদি রুটি পছন্দ করে রুমালি রুটি নিয়ে নিয়েছে। এই ছিল আজকের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।